কুয়াকাটার থেকে ফিরতেছিলাম, এখানে একটা দোকানে আগুন জ্বলে গেছে। এখন বিদ্যুতের লাইনেই কি জ্বলছে বা অন্য কোনো কারণে জ্বলছে এটা জানি না। কি কারণে আগুনটা জ্বলছে বা কি হয়েছে জানি না। আমরা এই বরিশাল থেকে আর কি রাতের বেলায় ফিরতেছিলাম, দেখলাম এই অবস্থা। তো এখানে দাঁড়ায় এখন ফায়ার সার্ভিসকে ফোন দিছি। আমাদের সাথে দুইজন লোক আছে আর কি, ওরাও ফায়ার সার্ভিসের। মেবি বিদ্যুৎ লাইন টাইন থেকে বা কোনো কিছুর থেকে আগুনটা ধরছে আর কি, মনে হইতেছে এরকম। তো ওইখানে আমাদের গাড়ি টাড়ি সব রেখে এইখানে দাঁড়াইছি। এখন আগুন তো খুব প্রচুর পরিমাণে জ্বলতেছে, দেখা যাইতেছে পুরো একদম ছাই হয়ে যাইতেছে। পানি টানি দেওয়ার কোনো ওয়েও এইখানে নাই যে পানি দিব। 2-4 জন লোকও আসছে এখানে। কি কারণে আগুনটা ধরলো বা কি হইলো এটা বোঝা যাইতেছে না আর কি। অ্যাকচুয়ালি ফায়ার সার্ভিস যতক্ষণ না আসতেছে ততক্ষণ কিছুই বোঝা যাবে না। উপরে গাছপালা আছে, গাছের পাতা টাতাগুলোও পুড়ে যাইতেছে। এখন বড় একটা ক্ষতি হয়ে গেল যে লোকটার এটা পুড়ছে আর কি। আগুনের হিটে এইখানেও দাঁড়ানো যাইতেছে না, প্রচুর হিট প্রচুর হিট প্রচুর হিট আর কি। হ্যালো নিয়ারেস্ট পিপল, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। রাতারাতি ট্যুরে বের হয়ে গেছি। ট্যুর প্ল্যান ছিল, আপনাদের জন্য একটা সারপ্রাইজ বলছিলাম যে দিব। বের হয়ে পড়ছি এখন। প্রথমে যাব ট্রাস্টে, দেন তেল নিব। তো চলেন ইন্ট্রোটা দেখে তারপরে আবার কথাবার্তা বলি। ট্রাস্টে যাইতে হলে ওই পাশ দিয়ে ঘুরে ভেতর, ওই রাস্তাটা ছিল, ওই রাস্তা দিয়ে আর আসিনি, এই জন্য সোজা চলে আসছি। বৃষ্টি ভেজা, প্রচুর বৃষ্টি হয়েছে, বৃষ্টি ভেজা রাস্তা। হঠাৎ করে বের হয়ে আটকা পড়ছিলাম, 1 ঘন্টা মতো লেট হয়ে গেছে, বাজে 10টা 23। নর্মালি এত রাত্রে বের হই না। যাব অনেক দূরে, এখনো সিওরিটি নাই কোথায় কোথায় যাব। তো এইখান থেকে ইউ টার্নটা নিয়ে ট্রাস্টের পাম্পে। পরিবেশটা একদম ঠান্ডা ঠান্ডা, জোস জোস, একদম ফুল ফিটফাট। রাইডিং জ্যাকেট ট্যাকেট পরে, রাইডিং প্যান্ট সব কিছু কমপ্লিট, জাস্ট বাইক চালাইতে হবে এখন। ট্রাস্টে চলে আসছি, তেল চুয়ালি ফুল করানো লাগবে। ভালোই সিরিয়াল আছে ট্রাস্টে, আজ পর্যন্ত সিরিয়াল ছাড়া আমি পাইনি। সিরিয়াল চলে আসছে আমার পর্যন্ত, এইভাবে বের হয়ে গেলেই হয়তো সামনে সিরিয়ালে আমি। ট্রাস্টে তো আবার 2টা লাইন হয়, সিরিয়াল মেনটেন করেই তেল নেওয়া লাগে। মামা ফুল তেল ঢুকছে 1251 টাকার। তেল একদম ফুল হয়ে গেছে। ট্রিপ বিরে 0 করে দিলাম। নয়ন ভাই আসার কথা আছে, নয়ন ভাইয়ের জন্য ওয়েট করতে হবে এখন। সে ক্লিন থেকে তেল নেওয়ার কথা আর কি। ট্রাস্টের থেকে আমি নিব, সে ক্লিন থেকে নিবে, এরকম একটা কথাবার্তা ছিল তার সাথে। তো তাকে একটা ফোন দেওয়া লাগবে। এখন কোথায় দাঁড়ায় ফোনটা দিব তাই ভাবতেছি। মনে হচ্ছে আজকে পুরো ঢাকা শহর সহ এই যে এক্সপ্রেস হাইওয়েতে 1 কিলো জ্যাম গুতাইতেছি, 1-1.5 কিলোর উপরে জ্যাম গুতাইতে আছে আর কি। পুরো চিটাগাং রোড টোড দিয়ে হানিফ ফ্লাইওভার পুরো বন্ধ, কারণ জানি না। পাশ ঝাড়ের মতো কাহিনী হয়ে গেছে আর কি, কিছু করার নেই। এত খারাপ অবস্থা এর আগে হয় নাই। পুরা রাস্তায় বন্ধ, বাইক ধাক্কাইতে ধাক্কাইতে যাওয়ার মতো অবস্থা আর কি। কত দূর পর্যন্ত যাইতে পারবো কি অবস্থা বুঝতে পারতেছি না, কয়টা বাজবে তারও কোনো সিওরিটি নাই। এরকম খারাপ অবস্থা, আমি আসলে মাথায় নষ্ট হয়ে যাইতেছে। আমি আর নয়ন ভাই দিকতে যাইতেছি, আর ওদিক থেকে যাদের আসার কথা ছিল ওরা অলরেডি ভাঙাতে এসে দাঁড়ায় আছে। আমাদের তো আরো আধা ঘন্টার উপরে লাগবে, এটুকু যাইতে আরো বেশিও লাগতে পারে। মাস্ট বি ধরে রাখতে হবে একটা। এখন এই রাস্তাটুক পার হইতে পারলে হয়তো চলে যাইতে পারবো টুকটুক করে। ওরা তো ধরে কি বলবে জানি না, বহুত আগে বের হওয়ার কথা ছিল। নয়ন ভাই সে একদম মারা দিয়ে দিছে আর সে বাসার থেকে বের হইতে হইতে লেট করছে 2 ঘন্টা। মানে 10 মিনিটের কথা বলে 2 ঘন্টা লেট হয়, তাহলে এদের আর একটু বেশি টাইম লাগলে কি হইতো আমি বুঝলাম না। মানে এটা ধারণার বাইরে যে 10 মিনিটে 2 ঘন্টা, তাহলে ও যদি 1 ঘন্টার টাইম নিত তাহলে কালকে যাওয়া লাগতো 100% মাঝ।
নয়ন ভাই সামনে বাইক চালাইতেছে, আমি নয়ন ভাইকে ফলো করতেছি, কারণ নয়ন ভাইয়ের একটা প্রবলেম হয়েছে, সেটা হলো নয়ন ভাইয়ের টায়ারের অবস্থা জরাজীর্ণ একদম, সামনের টায়ারটা একদম খেয়ে গেছে। সে টায়ার চেঞ্জ করে নিয়ে ট্যুরে আসতে চাইছিল, কিন্তু টাকা উসুল করার জন্য টায়ার না লাগাই নিয়ে একদম চলে আসছে। ট্যুর তো মানলি নতুন টায়ার ক্ষয় হয়ে যাবে, এই কারণে পুরাতন টায়ার নিয়ে ট্যুরে যাচ্ছি, টায়ার এসে পাল্টাবো। তো দেন আমি আর তাকে কিছু বললাম না, ঠিক আছে ডাজেন্ট ম্যাটার, সে যেটা ইচ্ছা করতে পারে। বরিশাল রোডে ঢুকে পড়ছি, আমরা যাইতেছি 4টা বাইক, একটা এফজেড, একটা ফেজার, একটা সিভিআর, আর আমারটা তো জিএসএক্সআর, 4টা বাইক। তো আমার একটা ফ্রেন্ডেরও বাইক নিয়ে যাওয়ার কথা ছিল, এমটি। ওর এমটিটার হঠাৎ করেই ক্লাস প্লেটে ঝামেলা হয়েছে, তো হঠাৎ করে আজকেই সার্ভিস করে নিয়ে আসা পসিবল না। রাস্তা ভাঙাচোরা আছে জায়গায় জায়গায় প্রচুর পরিমাণে, তো এগুলো খুব কেয়ারফুলি যেতে হচ্ছে। একটা ভাঙা অলরেডি মেরে দিলাম পিছনে। খাওয়া দাওয়া করা লাগবে, খিদা লাগছে। এখানে একটা বৈশাখী হাইওয়ে রেস্তোরাঁ আছে, এইখানে এখন খাবো আমরা, খিদা লাগছে। বৈশাখী হাইওয়ে রেস্টুরেন্ট। বাইক সিভিআর, ফেজার, নয়ন ভাই, তারপরে এফজেড, আমার জিএসএক্সআর, তানমুন, সজীব, হাগিস, আমাদের সাথে পুলিশ আছে একজন ভিআইপি, আর আরেকজন আছে ঘুরতে। বৈশাখী হাইওয়ে ইন, এখানে যাচ্ছিলাম কুয়াকাটা, হঠাৎ করেই ট্যুর। বাইক যাচ্ছে ফেজার, সিভিআর, জিএসএক্সআর আর একটা এফজেড। বৈশাখী হাইওয়ে ইন, ইনি হলো এখানের ওনার। ভাই আপনার নাম? আমার নাম মোহাম্মদ ফরিদুজ্জামান। আচ্ছা ফরিদ ভাই, তো ভালো লাগলো। এখানে পরিবেশটা অনেক সুন্দর, বসার জায়গাগুলো ভিআইপি বলা চলে। এখন সবাই মিলে এখানে খাবো, আর খাবার না খেয়ে তো আসলে রিভিউ দেওয়া যায় না একটা জিনিসের। তো এখানে ওয়াশরুম তো দেখানোর কিছু নাই, তারপর ভালো আছে। খাওয়ার পরে আমরা আসলে রিভিউ দিতে পারবো। এই হলো আমাদের গ্রুপের সবাই, এটা হলো রাব্বি, এটা সজীব, এটা নয়ন ভাই, তানমুন ভাই, আরাফাত ভাই, আর সোয়া গ্রুপে হাগিস, ঠিক আছে। আর এই হলো মালামাল। তো পরিবেশ ভালো, রেস্টুরেন্টের পরিবেশ ভালো। এখন খাবার পরে বোঝা যাবে যে কি পরিবেশ রেস্টুরেন্টের। তো খাবার খাই, তারপরে আরো এখানে আমরা এসি কেবিনে বসছি আর কি, আর বাইরেও বসার জায়গা আছে, পুরোটাই এসি নরমালি। এটা হলো ভিআইপি কেবিন। তো ঠিক আছে, খাওয়ার পরে খাবার আসলে রিভিউ দিচ্ছি। এখান থেকে এখনো 60 কিলো এরকম হবে, 60 কিলোর কাছাকাছি হওয়ার কথা, আরো বেশি হবে। তো এখানে সবারই ক্ষুধা লাগছে, আমাদের মালেরা সব বসে আছে লাইন ধরে। খাবার চলে আসছে এখানে, খিচুড়ি উইথ ডিম। এখন মনে হচ্ছে ডিম ভাজা হয় নাই, ডিম আসতে আসতে এদের খাওয়া শেষ হয়ে যাবে। সজিমিত তো মাস্ট বি হবে, এর ভিতরে কোনো মিস নাই। আর আমি এখনো শুরু করি না, ডিম ছাড়া খিচুড়ি খাইতে পারি না। এসব মিথ্যা তথ্য মানুষের মানে ভিউয়ারদেরকে এসব বিভ্রান্তিকর তথ্য, এটা সময় মানে যমুনা টিভি হলি বলতো যে ইয়েটা আমাদের নয়, ফেক নিউজ। খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে আবার আস্তে আস্তে রওনা দিব আমরা, তারপরে আবার কথা হবে রাস্তায়। সূর্য উঠবে উঠবে অবস্থা, এই সাইডটা দেখতে সেই লাগতেছে, একদম মাথা নষ্ট একটা ব্যাপার এই সাইডের। সূর্য আমরা তো আর দেখতে পারলাম না ওই সাইডটা, সূর্য উঠবে আর কি, মেঘের ভেতর দিয়ে সূর্যটা ওঠার যে লাইটিংটা, মেঘ আছে তো আকাশে, এই জন্য অতটা ক্লিয়ার হয়তো ক্যামেরায় দেখতে পাচ্ছেন কিনা জানি না। তো চোখ তো আরো ক্লিয়ার দেখে ক্যামেরার থেকে অনেক। তো আকাশটা পুরো সন্ধ্যা সন্ধ্যা নীল নীল একটা আবহাওয়া আছে আর কি। তো যাই হোক, অনেক ভালো লাগতেছে, কিন্তু আমরা সূর্য ওঠাটা দেখতে পারলাম না। বাজে 5:05। এখান থেকে কুয়াকাটা 65 কিলোমিটার, জীবনটা জরাজীর্ণ। বাজে 6টার কাছাকাছি, আরো ঘন্টা 2 লাগবে। রাস্তার যে জরাজীর্ণ অবস্থা, পুরা ভাঙাচোরা রাস্তা। আর আরেকটা ফেজার বাইক আসছিল আমাদের সাথে, এই নয়ন ভাই, এর বাইকের বল রেসারের সমস্যা। তো এই বাইকটা নিয়ে খুব মানে করুণ পরিণতিতে পড়ছি আমরা দাঁড়ায় আছি, ওরা অনেক পিছনে ছিল, কত পিছনে জানি না।
এখনো তো নাই, আধা ঘন্টা 20 মিনিটের উপরে হয়ে গেছে, তাদের কোনো খোঁজ নাই, আরো 20-30 মিনিট লাগতে পারে। আজকে এরকম পরিণতি এর আগে কখনো হয় নাই। তো নতুন বস শুনলাম বলে সার্ভিস করাইছে, তো হয়তো টাইট দেয় নাই, এখন প্রবলেম রাত 12টা-1টার পর থেকে আর কোনো সার্ভিস সেন্টারও তো পাওয়া যায় নাই, যে কারণে এই করুণ পরিণতি আমাদের। আর বাইক চালাইতে মনে যাইতেছে না, এই অবস্থা। ভিউটা এত সুন্দর লাগতেছে, আকাশে মেঘ, রাস্তাটাও জাস্ট অসাম। সকালের যে ভাইবটা পাওয়া যায় রাস্তাতে, গ্রাম্য রাস্তা, সকল প্রকার আবহাওয়া এই কুয়াকাটার দিকে আসলে পাওয়া যাবে। নদী, খাল, বিল, মাঠ, সব কিছু এভরিথিং আপনি এখানে পাবেন। সমুদ্র এই কুয়াকাটার দিকে আসলে। তবে মাঝে মাঝে রাস্তাটা খুবই ভাঙা, যে কারণে একটু প্যারা নিতে হয়। এত ভয়াবহ ভাঙাচোরা রাস্তা আমি অনেক দিন যাবৎ দেখতে পাই না। এটা হলো পটুয়াখালী থেকে কুয়াকাটা যাওয়ার যে রাস্তাটা, লাস্ট 18 কিলোমিটার, তার এত ভয়াবহ অবস্থা হয়েছে। বাইক 15, 20, 25 এরকম চালাই যাইতে হচ্ছে। গর্তে পড়লে জীবন শেষ। প্রচুর পরিমাণে বড় বড় গর্ত, পুরা রাস্তায় এরকম, পুরা রাস্তায় একদম বড় বড় গর্ত। এই অবস্থায় যাইতে হচ্ছে কোনো রকম। সামনের দিকে এইখানটাতে কাটাই কুটে যাইতে হবে আর কি, কোনো রকম। মানে যে কেটে কুটেও যে যাবো সেটার তো কোনো ওয়ে নাই, মানে সেটারও তো একটা ওয়ে থাকতে হবে। পুরা রাস্তা একদম, পুরা রাস্তাটাই ভাঙা। তো এই 17 কিলো রাস্তা যাইতে 2 ঘন্টার টাইম হাতে বেঁধে নিয়ে আসতে হবে, এছাড়া আর উপায় নেই। জায়গায় জায়গায় যদিও ইট দিয়ে ঠিক করছে, কিন্তু তাতে কোনো কাজ হবে বলে আমার মনে হচ্ছে না। প্রচুর খারাপ অবস্থা, একদম প্রচুর খারাপ অবস্থা। মনেই চাইতেছে এখান থেকে ফেরত চলে যায়। তো যদিও 300 কিলো চলে আসছি, এই 300 কিলো না আসলে এখান থেকে আমি 100% মাসবি ফেরত চলে যাইতাম কাছাকাছি হইলে। ওই দিক যতটুকু ভাঙা আছে ওটা তো ভাঙাই না, এইটার কাছে ওইদিকে ভাঙাই না, ওইদিকে নর্মাল একদম। এখানে কে সংসদ সদস্য ছিল আসলে? এই যে লুটপাট যে হয়েছে তার প্রমাণ হলো এটা। বাংলাদেশের থেকে যে লুটপাট হয়েছে তার প্রমাণ এইটা। এই রাস্তা এর আগে যখন আসছিলাম তখনও এরকম ভাঙাই ছিল, সেটাও 4-5 মাস হয়ে গেছে তার উপরে, কিন্তু এতটা ছিল না যদিও। তো আমরা ভাবছিলাম হয়তো কয়েকদিনের ভিতরে রিপেয়ারিং হবে যেহেতু ভাঙছে, কিন্তু এখন এসে দেখা বোঝা যাচ্ছে যে এটা আসলে মানে রিপেয়ারিং কি, এটার কোনো মানে সমাধানই করে না এইখানের সংসদ সদস্যরা। টাকা পয়সা যা আসছে পকেটে ভরছে, লুটপাট করছে, খাইছে। এই হলো অবস্থা। তো ঠিক আছে, ভালো থাকবেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, ফলো, সাবস্ক্রাইব অবশ্যই করে দিন। দেখা হবে আবার কোনো এক নতুন ভিডিওতে। বাই বাই।